বিয়ের আগে মা বাবা ভালো, বিয়ের পরে পাল্টি দেয়, উল্টো হয়, পরিবর্তন হয়ে যায়। শ্বশুর শাশুড়ি ছাড়া কিচ্ছু বোঝে না। মানুষের সামনে এক জায়গায় হলে খায় শ্বশুর শাশুড়ি গল্প, আমার শাশুড়ি এ করে ও করে, পায়েস খাওয়ায়, বাঁশ দেয়, কথা কর, বাঁশ দেয়, ঘর করা যায় না, আবার সেই মাসের কথা মনে করে। মন খারাপ করতেছেন আপনারা নাকি? কষ্ট পাইতেছে? এই জন্য পিতা মাতা হলো তাদের খেদমত করা ফরজ, শ্বশুর শাশুড়ি হলো নফল, কথা কর না। কার দাম বেশি, নফল না ফরজের? কথা কর। আজকে শ্বশুর শাশুড়ি ভিআইপি টেবিলে বসে খায়, ওরা খাওয়ার পরে বাঁচলে মা বাবা দেয়। এরকম জালেম আছে না নাই? কেরে শ্বশুর শাশুড়ি টেবিলে জায়গা হলো, তোর মা বাবার জায়গা হয় না? এই বাটপা, কথা কর না। এজন্য পিতা মাতাকে কষ্ট দেবেন না, পিতা মাতার খেদমত করবেন। কারা কারা মা বাবার মুখে হাসি ফুটাবেন? কারা কারা দুহাত তুলে দেখান তো দেখি, হাত তুলে বলেন আমরা সবাই পিতা মাতার খেদমত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন। যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন আল্লাহর রাস্তে, মা বাবার পা ধরে ক্ষমা নেবেন, আল্লাহ কবুল করুন, আমিন। মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে। মা বাবা দোয়া করলে আপনার কপাল খুলে যেতে সময়। আরে তাম পৃথিবীর হুজুর এক জায়গায় হয়া এই পানিতে ফু দিলে যে কাজ না হবে, আপনার মা আপনার মা বাবা কিচ্ছু না জানো, খালি সুবহানাল্লাহ পড়া ফু দিলে সেই কাজ। কথা কন না কেন? আপনার পীর তো মা বাবা, আপনার বড় পীর বাড়িতে, আর আপনি বাবার দরবারে গরু নিয়ে যান না? আপনার শরম লজ্জা নাই? আরে এই গরুটা কোন মাজারে পীর সাহেবকে না দিয়া, কোন মাজারে না দিয়া, ওই গরুটা এলাকার এতিম মেয়ের বিয়ে হয় না, তার বিবাহের অনুষ্ঠানে মেহমানদারি করো, আল্লাহর আরশ খুশি হয়। একটা এতিমখানা মাদ্রাসায় 10 মানে একটা ছাগল কিনে সদকা দাও, আল্লাহর আরশ খুশি হবে। তুমি বাবার দরবারে ছাগল নিয়ে যাও না? পাগল কোথাকার। আছে না? কষ্ট পাইতেছেন আপনারা? একটা গরু জবাই করে আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে নিয়ে খান, তাও মাজারে দিন না। মন খারাপ করছে নাকি? আর আপনার পীর সাহেব তো মারা গেছে, তো মরা পীর সাহেব গরু খাবে কেন? আপনি পাগল নাকি? এই ওরসগুলোতে গরু মানে জড়ো হয় 500, জবাই করে 50 টাকা 20 টাকা, আর বাদ বাকি 450 বিক্রি কইরা ব্যাংক ব্যালেন্স করতেছে, বুড়ি মোটা করছে, শান শৌকত তৈরি করতেছে। গরিব মুরিদ বিনা চিকিৎসায় মারা যায়। কোন পীর সাহেব কুতকুতুই বাবা 1 লাখ টাকা চেক দিয়েছে? কুতুব বাবা দেছে? কি পীর বলে? পীর না ডিজিটাল ক্ষীর। কথা কন না কেন? পীর তো হওয়া লাগবে শাহজালালের মতো, যে শাহজালাল খানকায় পীর, রাজপথে বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে বিদায়। আল্লাহু আকবার কর। পীর হওয়া লাগবে, খানকায় গেলে পীরগিরি করলে হবে না, রাজপথে বীরগিরিও করা লাগবে। কথা কর। আপনি খালি লাউ কদু পাওয়ার জন্য, গরু ছাগল পাওয়ার জন্য মাজার খুলে বসে আছেন। কথা কর না কেন? মন খারাপ করছেন আপনারা? কষ্ট পাইতেছেন? আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? 4টা পর্যন্ত চলুক নাকি? সবাই কথা না বলি, কথা ঠিক। আমার ভাইয়েরা, লোকমান হাকিম তার সন্তানকে কি কি উপদেশ দিয়েছিলেন সব কথা বলার সময় নাই। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। আল্লাহু আকবার। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। আল্লাহু আকবার বলেন। সন্তানকে ডেকে বলে, আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো, নামাজ পড়া লাগবে। এখন বর্তমানে অনেক বাবা আছে, আমরা সন্তানকে নামাজের কথা বলি না। বলি বাবা সকালবেলা বলে স্কুলে যা, মা বিকালে বলে কোচিং এ যা। আর মা বাবার চোখের সামনে ফজরের আজান হয়, জোহরের আজান হয়, মাগরিব এশার আজান হয়, কোন মা বলে না নামাজে যা। খুব কম, বললেও খুব, সংখ্যায় খুব কম। কথা কি বুঝতে পারতেছেন? যে বাবা তার কলিজার টুকরা সন্তানকে বলবে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করা লাগবে, নামাজ পড়া লাগবে, নামাজ আদায় করা লাগবে। যে বাবা নিজের সন্তানের হাতটা ধরে মসজিদে নিয়ে যায়, ওইটাই তো পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ। বাবা কথা বলেন ঠিক না বেটি? আর কিছু ডিজিটাল বাবা আছে, ছেলের হাত ধরে নাচের স্কুলে নিয়ে যায়, গানের স্কুলে নিয়ে যায়, ছেলে মেয়ে কেনে সিনেমা হলে যায়। বলে বাবা না শয়তান? আরো ধরে কয় ছেলে মেয়ে কেনে মেলায় যায়। আছে না নাই? মন খারাপ করতেছেন আপনারা। আবার এমনও বাবা আছে,
বিড়ি সিগারেট আপনারা খান নাকি? খান না? এলাকায় চলে না? না, বিড়ি সিগারেট ছেলেকে টাকা দেয়, দিয়ে বলে দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে আয় তো বল্টু। আছে না নাই? যে বাবা ছোট্ট সন্তানটাকে দিয়া দোকান থেকে সিগারেট নিয়ে আসে, এটা বাবা না শয়তান? কথা কন। আপনি ছোট্টবেলায় সন্তানের হাত দিয়ে সিগারেট নিয়ে আনাচ্ছেন, এই সন্তান বড় হয়ে আপনার চোখের সামনে গাঞ্জা খাবে, ইয়াবা খাবে, ফেন্সিডিলের বোতল খাবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। কারণ আপনি তো আদর্শ বাবা, আপনি তো শয়তান বাবা। এমনও বাবা আছে, শুনেছিলাম গল্প, বাবার সিগারেট না থাকলে ছেলের কাছ থেকে নেয়, ছেলের কাছে না থাকলে বাবার কাছ থেকে নেয়। আবার এমনও বাবা ছেলে আছে, বাবা মেসে ঠোকা মারে, নিজে মুখ আগুন লাগায়, আবার ছেলের সামনে মেজ ধরে, তুইও খা। এরকম বাবা আছে না নাই? নামাজ পড়ে না জামাতের সহিত, কিন্তু বিড়ি খায় জামাতের সহিত। কথা কর না গায়ে, সিগারেট খায় জামাতের সহিত, বাপ ছেলে একসাথে। আহ কি টান, টানে টানে আনন্দ আনে। মন খারাপ করেন না, এটা বাস্তবতা। বহুত আর শুনছেন, বাস্তব নিয়ে কথা বলা লাগবে। সমাজে যা চলতেছে এটা নিয়ে প্রত্যেকটা হুজুরের ওয়াজ করার দায়িত্ব। খালি ওয়াজ করে গেলাম, ওই যে ভোলা জেলায় 14 দিন ব্যাপী তাফসীর হয়েছে সূরা ইউসুফের উপর, কথা বুঝছেন? এক শ্রোতা এরকম খুঁটি ধরে যায় না, তখন বলতেছে ভাই 14 দিন 28 ঘন্টা তাফসীর হলো, তাও আপনি যাবেন না বাড়িতে? বলে শোনেন হুজুর, এই যে মাঝে মাঝে ইউসুফের পাশাপাশি জোলেখার নাম নিয়েছেন, আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না এই জোলেখা মেয়ে না পুরুষ, লেডিস না জন্ডিস। ওই ওয়াজ শুনে লাভ আছে? ওয়াজ যেটা শুনবেন বুঝে শোনা লাগবে। কাল যদি কেউ বলে কি ব্যাপার গোলাম রাব্বানী হুজুর কি ওয়াজ করলো, আরে সেই ওয়াজ কি ওয়াজ, আরে ফাটাফাটি কি ওয়াজ, আরে সেই ওয়াজ কি ওয়াজ করলো, এটা তো মনে নাই, তো এটা শুনে লাভ আছে? হুজুর লোকমানে হাকিমের উপর, লোকমানে হাকিমের জীবনের উপর থেকে কিছু আদর্শ, কিছু গুণাবলী আলোচনা করছে, বোঝা যাবে কথা ঠিক না বেঠিক? মন খারাপ করছেন? আমি যে আলোচনা করতেছি আপনারা কিছু বুঝতে পারতেছেন না? এখান থেকে কিছু কি আমলের পাওয়া যাচ্ছে না? একটাও পান নাই, ওইটাই আমল করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, এজন্য সন্তানটাকে নামাজি বানানো লাগবে, মেয়েটাকে নামাজি বানানো লাগবে, প্রিয়তমা স্ত্রীকে নামাজি বানানো লাগবে। এমনও স্বামী আছে বইয়ের কাছ থেকে একা উঠে ফুস করে, মানে বউজন টেরও না পায়, পারলে আর কম্বল বইয়ের মুখে তার ভালো করে দিবি, দিয়ে বলবি সোনা তুমি ঘুমা, আমি ফজর পড়ে আসি। কে রে বাপ্পা, তুমি যদি বউ ভালোবেসে থাকো তো তোমার বউকে ডাক দাও, এই জান্নাতীর মা, কথা কর না, এ জান্নাতীর মা ওঠো, তুমি নামাজ পড়ো। আমি মসজিদে গেলাম, আমিও পড়ি, ছেলেটাকে দরজায় ডাক দেব, আব্বু, এ আব্বু ইউসুফ আলী, এ আব্বু ওঠো, মসজিদে যাব। এ মা, এ মা, মা, এ মা, মেয়েটাকে ডাক দেবেন, ছেলেটাকে ডাক দেবেন। পরিবারই তো আদর্শ। নিজে একলা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না। সূরা তাহরিমে 6 নম্বরে তাআলা কি বলেছেন? নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে ওদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা আমাদের পরিবারে তো এগুলো নাই আজকে। মন খারাপ করছেন আপনারা? এজন্য ভাই আপনাদেরকে বলে যাই, ভালো করে শোনেন, ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, কিন্তু কিছু কিছু মসজিদ কমিটির মুরব্বীরা আছে, ছোট্ট বাচ্চা মসজিদে গেলে ধমক দেয়, আছে না নাই? তখন বলে তুই কে রে? আমি অমুক। তোর বাপের নাম কি? আরে তোর বাবা জীবনে মসজিদে আসে না, তুই এসে ট্যাপের পানি নষ্ট করিস, যা বাড়ির থেকে উজু করে আয়। কথা কর না কে? এই যে ছোট্ট বাচ্চার সাথে এরকম আচরণ করা জায়েজ নাই, হারাম। কথা কর। ছোটদের সাথে ভালোবাসা নিয়ে আচরণ করা লাগবে। এই ছোট্ট বাচ্চা আগামীর মুসল্লি, আপনি থাকবেন না মিয়া, এই মসজিদ চাষ করবে কারা? এরা আপনার ভবিষ্যৎ প্রজন্ম। তাই ছোট্ট বাচ্চাকে তাড়ায় দেন মানে ফাজলামি করেন না। কথা কর না কে? এই ছোট মানুষটাকে নামাজি বানানো লাগবে। ওযু না জানলে কাছে নিয়ে আসে বলবেন, ছোট্ট চাচ্চু আমি যেইভাবে ওযু করি তুমি ওইভাবে ওযু করো, আমি যেভাবে সালাতে সিজদা দেই তুমি ওইভাবে সিজদা দাও, আমি যেভাবে রুকু করি তুমি সেইভাবে রুকু করো। ছোট্ট বাচ্চাটাকে যদি নামাজি শিখাই, নামাজ শিখায় মারা যেতে পারেন, আপনার জানাজায় শরীক হলে বলবে এই আব্দুল খালেক চাচা মিয়া আমারে ওযু করা শিখাইছে, নামাজ পড়া শিখাইছে, আল্লাহ আব্দুল খালেক চাচার কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও। আপনার জানাজায় যা কলিজার থেকে দোয়া করবে এই ছোট্ট শিশুটা। কথা কর। এরা আগামীর মুসল্লি, এরা এই মসজিদে নামাজ আদায় করবে।
ছোট্ট বাচ্চা যদি মসজিদে না যায় তাহলে কি হবে? মসজিদের কথা কোন ঠিক না বা ঠিক? আজকে ধমক দিয়ে তারা দেবেন, ওরা হবে ইয়াবাখোর, ফেন্সিডিল খোর, কথা কোন ঠিক না বা ঠিক? আর এরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমার আল্লাহকে সিজদা দেওয়া শেখে, ছোট্ট বেলা থেকে যদি নামাজ পড়ে, এই সন্তানগুলো কোনোদিন নেশার দিকে যাবে না, কথা কোন ঠিক না বা ঠিক? কারণ নামাজিরা কোনোদিন নেশাখোর হয়? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা কোনোদিন নেশাখোর হয় না, কথা কোন ঠিক না বা ঠিক? নামাজ পড়লে হবে না। আজকে আমাদের নামাজে তাড়াহুড়া আছে না? না, নামাজ খালি তাড়াহুড়া করে পড়লেই বাঁচে যায়, এইভাবে নামাজ আদায় করলে হবে না। নামাজ পড়া লাগবে রাসূলের মতো, সাহাবীদের মতো, কথা বলেন ঠিক না ভাই ঠিক? আম্মা জান আয়েশা ডেকে বলেন, বিশ্বনবী যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, রাসূলুল্লাহর পা মোবারক এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, পা গুলো ফুলে যেত। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, বিশ্বনবী এমন লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদায় থাকতেন, মনে হয় কোনোদিন সিজদা থেকে আখেরি পয়গাম্বর মাথা উঠাবেন না, কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে, আমি আয়েশা মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কি আলো রে? তা আমি নামাজ শেষে বললাম, ভাই নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, ইস রে গেল রে, কয় নাম্বার? কচ্ছে হুজুর বিদ্যুৎ চলে গেছে তো, মুখ ফসকে বের হয়ে গেছে। এই নামাজ দিয়ে কোনোদিন জান্নাত যাওয়া যাবে? আরো জোরে বলেন। সাহাবীদের তীর ঢুকে যায় 2 বাহুতে। জিহাদের ময়দানে এক সাহাবী পাহারা দিতেছেন, 2 বাহুতে 2 তীর ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে সাহাবী নামাজ শেষে অন্য বন্ধুকে ডেকে বলতেছে, বন্ধু আজকে যদি আমি রাসূলের পাহারাদার না হইতাম, রাসূলের কথা যদি মনে না হইতো যে আমি যদি এখন নামাজের মধ্যেই থাকি, কাফেররা টার্গেট করে নবীকে হত্যা করবে, এই কথা যদি আমার মনে না হইতো, আজকের নামাজের মধ্যে আমার এত মজা, এত ভালো লাগতেছে, পৃথিবীর সমস্ত তীর বুক ভেদ করলেও আজকে আমি নামাজ ছাড়তাম না। তাদের নামাজের ভিতরে কিরকম মন মানসিকতা ছিল। আর আজকে আমার নামাজের মধ্যে যায়, নামাজের মধ্যে আমাদের মনে দিক সেদিক চলে যায়। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার কর। অবশ্যই ওই মুমিনরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা, সফল কাম হয়েছে ওই মুসল্লিরা, ওই মুমিনেরা যে নিজের সালাতের ব্যাপারে বিনয়ের সহিত, নম্রতার সহিত, দুশ্চিন্তা, কুচিন্তা, সুচিন্তা, টেনশন মুক্ত হৃদয় নিয়ে এমন একটা মন নিয়ে নামাজে দাঁড়ায় যেই মনের মধ্যে আল্লাহর ভয় ছাড়া আর কোনো কথা নাই। সুবহানাল্লাহ। আর আমাদের নামাজের মধ্যে মনে দিক সেদিক চলে যায়। পাগল মোহন, মোহন রে মন কেন এত কথা বলে? মন খারাপ করছেন আপনারা? আমাদের মনের মধ্যে ব্যবসার কথা, দুনিয়ার কথা, নানান কথা এসে, দুনিয়ার সমস্ত চিন্তা এসে কয় রাকাত পড়ছি ভুলে যায়। কথা কথা আছে না নাই? কষ্ট পাইতেছেন আপনারা? এজন্য নামাজ রাসূলের মতো পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। রাসূলের মতো নামাজ আদায় করা লাগবে, লম্বা সময় দাঁড়িয়ে থাকবেন, লম্বা সময় রুকু করবেন, লম্বা সময় সিজদা দেবেন। আমার ভাইয়েরা, আপনার সিজদাটা লম্বা হলে খুশি হবেন কে? আপনার রুকুটা ভালো হলে খুশি হবেন কে? আপনার দাঁড়ানোটা সুন্দর হলে খুশি হবেন কে? এজন্য আমরা তাড়াহুড়া করব না, 4 মিনিটেই 4 রাকাত শেষ। আছে না? এগুলো হলো বিদ্যুৎ নামাজি। কি নামাজি? বিদ্যুৎ নামাজ। বিদ্যুতের গতিতে খুব স্পিরিটে নামাজ পড়ে। লোকমান হাকিমের এমন সুন্দর বক্তব্য শোনার পর মনিব ডেকে বলে, তোর জ্ঞান যখন এতই ভালো, বুদ্ধি যখন এতই ভালো, তাহলে খামাখা তোরে আমার চাকরি দিয়ে আটকায় রাখে কি লাভ? যা আজ থেকে তোরে আমি আজাদ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। সেই লোকমান হাকিম তার কলিজার টুকরার সন্তানকে কাছে নিয়ে কিছু উপদেশ দিতেছেন। বাজান গো আমার, আমি আপনাদের সামনে 17 নাম্বার আয়াত তিলাওয়াত করেছি। লোকমান হাকিম কেমন মানুষ ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে পরিষ্কারভাবে সেই কথাগুলো বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে কাছে নিয়ে বলতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন লোকমান হাকিমের উপদেশগুলোর কথা।
যে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলতেছে আ বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, এই কথা বলে সন্তানকে যদি কাছে ডাকা হয়, ও আমার কলিজার টুকরা এদিকে শোনো, হে আমার বৎস এদিকে আসো, এই কথা বলে সন্তানকে ডেকে বলতেছে লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার আমার মালিকের সাথে কোনোদিন শিরক স্থাপন করবা না, আল্লাহর সাথে শিরক স্থাপন করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর সাথে শিরক করা যাবে না, এই উপদেশ দিতেছেন তার সন্তানকে। আমরা কি দেই? সব ভালো, কিন্তু আমি আমার মার সাথে বেয়াদবি করার কারণে, আমার মায়ের পেটে আর বুকে লাথি মারার কারণে মা নীরবে অভিশাপ দিয়ে গেছে, বদদোয়া দিয়ে গেছে। আমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে আসমানের মালিক সহ্য করে নাই। আমার দেহের ভিতরে একটা দুইটা ঘা থেকে আজকে পুরো শরীরের গোস্ত রক্ত ফুসফুসে গলে পড়ে যায়। আমি আমার মায়ের সাথে বেয়াদবি করার কারণে তার শাস্তি আল্লাহ পাক আমাকে দুনিয়ায় দিতেছে। জোরে কন্যা ওয়াজুবিল্লাহ। ওরে টাঙ্গাইলের মুসলমান ভাইরা, তাহলে মার সাথে বেয়াদবি করার কারণে দুনিয়াতে যদি জীবনে এরকম অভিশাপ, এরকম বদদোয়া নেমে আসে, যাদের মা বাবা তাদের অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করতে না পেরে বৃদ্ধাশ্রমে মা বাবার ঠাঁই হয়েছে, অমন সন্তান যদি সিজদা দিয়া কপাল কালো করে ফেলে দেয়, ও যদি খানায় কাবার ইমাম হয়, যদি মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, ওর কপালে জান্নাত নাই, জান্নাত নাই, ওর কপালে জাহান্নাম। কথা কোন ঠিক না ঠিক? মা বাবা খুশি, আরশের মালিক খুশি। মা বাবা বেজার, আরশের মালিক বেজার। অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্যকারী সন্তানের ঠাই জান্নাতে নাকি জাহান্নামে? আজকে পিতা মাতাকে ভালো লাগে না, না? বিয়ে করছে, নতুন শাশুড়ি পায়, কি কায়দায় ডাক, আম্মা। শাশুড়ি কয় জামা একটা পাইছি রে, মাদ্রাসায় পড়ছে, গুণ না কেমনে উচ্চারণ করে সব মুখস্থ। কথা কন, কথা কন। শ্বশুরক দেখা হইলে কি মধুর ডাক, আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন। আব্বা আব্বা ডাকতে মুখ দিয়ে ফেনা তুলতেছে। হারামি আছে না? এ জোরে করে আছে না? নাই, আপনাদের এলাকায় নাই, আপনারা তো সব আল্লাহর ওলি। পিতা মাতাকে কষ্ট দেয় এমন সন্তান পাকাইলে নাই? কষ্ট দেওয়া যাবে? শ্বশুরক আব্বা কয়ে ডাকে, আব্বা আব্বা আব্বা। শ্বশুর কয় ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে বাবা, না কলকলার হরফ মুখস্থ। কথা কর না গায়ে আছে না? এই জন্য আদর্শ বাবা হিসাবে দায়িত্ব পালন করা দরকার আছে না? না। লোকমান হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দিতেছেন, আমার আল্লাহ কত দয়ালু, তার সন্তানকে আবার তার বাবার সাথে মার সাথে পরিচয় করায় দিতেছেন। আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার সন্তানকে তখন তার পিতা মাতার সাথে পরিচয় করে দিলাম। তোমার পিতা মাতার প্রতি তুমি সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে দিনের পর দিন, মাসের পর মাস তোমাকে গর্ভে রেখেছিল, 2 বছরের মতো তোমাকে দুধ পান করাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিচয় করে দিয়ে বলতেছে, সুতরাং তুমি তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সাথে পরিচয় করায় দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত ভালো। সন্তানকে যখন আল্লাহকে বুঝাই দিতেছেন, আল্লাহর সাথে এই কাজগুলো করবা না, এই শিরকগুলো করবা না, আমার আল্লাহ তখন লোকমানে হাকিম এবং তার স্ত্রী অর্থাৎ পিতা মাতার প্রতি কিভাবে আচরণ করা লাগবে, মা বাবার সাথে সন্তান কিভাবে ব্যবহার করবে, তার পিতা মাতার কষ্টের কথা সন্তানের সামনে আল্লাহ পাক জানায় দিতেছেন। কোন সুবহানাল্লাহ। পিতা মাতা অনেক কষ্ট করছে, মা বাবার ঋণ আমরা শোধ করতে পারবো? আর জোরে বলেন, একটা মা সন্তানকে পেটে রাখা কি যে কষ্ট করে, এটা দুনিয়ার মানুষ কোনোদিন ভাষায় লিখে বলিয়ে প্রকাশ করা সম্ভব? পিতা মাতা আমাদের জন্য কষ্ট করছেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শিরিক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো তোমরা মাতা পিতার খেদমত করো, তাদের সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। পিতা মাতার সাথে উত্তম আচরণ করা লাগবে, মিষ্টি ভাষায় কথা বলা লাগবে, তারা যেন আপনার ব্যবহারে অসন্তুষ্ট না হয়, মন খারাপ না করে। এজন্য মাতা পিতার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার বেহেশত, তোমার মা বাবাই তোমার দোজখ। ওরে টাঙ্গাইলের তরুণ যুবকেরা, সখীপুর এলাকার মুসলমান ভাইয়েরা, আপনারা যারা কষ্ট করে কোরআনের মাহফিলে বসেছেন, আপনাদেরকে বলে যায় দুনিয়াতে মা বাবার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দেবার মতো মানুষ দুনিয়াতে আর একটাও নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই মা না হলে পৃথিবীতে আসতে পারতাম না। মা বড় যত্ন করে তাদের গর্ভে ঠাঁই দিয়েছেন। দুনিয়াতে কত মানুষ এসেছে, মা সারা দুনিয়াতে কে আসছে জানেন? কথা কন না কেন? মা সারা দুনিয়াতে দুইজন মানুষ আসছে যাদের শৈশবকাল নাই, কৈশোরকাল নাই, ছোটবেলা নাই, একবার ডাইরেক্ট যৌবনকাল, হযরতে আদম আর মা হাওয়া। কথা কন। এই দুইটা মানুষ ব্যতীত পৃথিবীর কোন মানুষ দুনিয়াতে মা ছাড়া আসে নাই, বাবা ছাড়া আসছেন শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা ভালো করে বোঝেন। তাহলে সেই মার সাথে ভালো ব্যবহার করে পিতা মাতার খেদমত করা লাগবে, মা বাবার প্রতি কৃতজ্ঞতা আর শুকরিয়া আদায় করা লাগবে। কারণ এই মা আমাকে দুনিয়ার মুখটা দেখাইছে, এই বাবা আমার জন্য দিনরাত পরিশ্রম করে মাঠে ঘাটে রোজগার করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, রিক্সা ভ্যান চালায়া বড় কষ্ট করে আমাকে বড় করেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এজন্য পিতা মাতার কৃতজ্ঞতা আদায় করা লাগবে, তাদের প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। বন্ধুগণ আমার ভালো করে শুনে যান, আজকে পৃথিবীর মানুষ কিন্তু পিতা মাতার প্রতি অকৃতজ্ঞ। কথা কন ঠিক না ভাই? ঠিক। মা বাবা দোয়া করলে নবীর সাথে জান্নাতে যায়। মুসা আলাইহিস সালাম আর কসাইয়ের ঘটনাটা সত্য না মিথ্যা? কথা বলেন না কেন? তাহলে মা দোয়া করলে যদি মুসা নবীর সাথে জান্নাতে যাওয়া যায়, সে মা যদি অভিশাপ বদদোয়া দেয়, তোমার এই 5 তলার বিল্ডিং এর মালিক হয়েছো, মা বাবাকে কষ্ট দেয়া ইট পাথরের দালানে বসবাস করো, মা যদি বদদোয়া করে তোরে রাস্তার ফকিরি বানায় দিতে আমার আল্লাহর সময় লাগবে না। আমার ভাইয়ের একটা বাস্তব গল্প শোনায় দেয়। হবিগঞ্জের একটা ছেলে সরকারি চাকরি করত, মা দুঃখিনী অসুস্থ মহিলা, সন্তানটা বিবিকে বড় ভালোবাসতো, বউ পাগল ছেলে ছিল, বউ যা বলে ও তাই করে। কথা কি বুঝতে পারতেছেন? এরকম ছেলে বর্তমান বাংলাদেশে আছে না নাই? বইয়ের চামড়া দেখেছে সাদা হয়ে গেছে, ডিজিটাল গাধা। বউকে ডেকে বলে তুমি আমার শীতের দিনের খাতা, তুমি আমার রোদের ছাতা। ওরে সুন্দরী মনটা কেন ভারী জানতে কি পারি? কথা কন না গা? তার মানে বউ যা বলে ও তাই করে। বউ তখন বলে তোমার মা বাবাকে বকা দিয়েছে, গালি দিয়েছে। তখন ওই ছেলে বউকে শাসন না করে মা বাবাকে ধমক দেয়, বলে তোরা নাকি আমার বউকে গালি দিয়েছিস। আছে না নাই? খবরদার এ যুবক, তোমাকে অনুরোধ করে বলবো, প্রথম দিন যদি স্ত্রী তোমার মা বাবার বিরুদ্ধে অভিযোগ দেয়, তাই স্ত্রীকে বোঝানোর জন্য বলবা শোনো, আমার মা বাবা 25টা বছর বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছে, বড় করেছে। আমার মা বাবার মনে কষ্ট পায়, এমন ব্যবহার তুমি কখনো করবা না। আর খবরদার আমার মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ, কোনো কথা আমি শুনতে চাই না। যদি আমার মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ দাও, 1 2 3। কথা বোঝেননি? 1 2 3 মানে কি? আরো জোরে কোন? এই যে তালাকের একটা ভয়, যদি ওকে বলেন যে খবরদার আমার মার বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনতেই চাই না। আমার মা বাবা এতদিন ভালো ছিল, আর তোমার বিয়ে করে আমার মা বাবা খারাপ হইলো না। আমার মা বাবা যেন ভালো থাকে, এরকম ভালো আচরণ করবা। কথা কর। মন খারাপ করছেন আপনারা? কষ্ট পাইতেছেন? আমার ভাইরা, হবিগঞ্জের ছেলেটার কথা বলতে চাচ্ছিলাম। এই ছেলেটা বাড়িতে আসার পর সরকারি চাকরি করত। বিবি ডেকে বলে স্বামী রে, তোমার মায়ের চিৎকারে আমি ঘুমাইতে পারি না, সারা রাত গ্যাঙ্গায় গ্যাঙ্গায়, তোমার মার একটা ব্যবস্থা করে যাও। ছেলেটার মাথা মোটা, বউকে বড় ভালোবাসতো, রাগ হইয়া মার কাছে চলে গেল। মা, তোমার কারণে আমার বউটা শান্তিতে ঘুমাইতে পারে না, বাবা মরে যায় বেঁচে গেছি, আর তুমি কেন মরো না? নাউজুবিল্লাহ। এমন সন্তান আছে পিতা মাতার চিকিৎসার জন্য টাকা পয়সা যদি খরচ হয়, বলে তোমার জন্য খরচ করতে করতে আমার জীবন শেষ। আছে না? না
ছোট্টবেলায় আমরা যখন অসুস্থ হইতাম আমাদের মা বাবা ফেলে দিয়েছে, এই ডাক্তারের ঔষধ খায় যদি ভালো না হয় বাবা আর একটা ডাক্তারের কাছে নিয়ে যায়। এমনও বাবা আছে ঢাকায় নিয়ে যায়, এমনও বাবা আছে দেশের বাইরে নিয়ে যায়, কলিজার টুকরা ছেলে মেয়ের চিকিৎসা করে। আজকে বৃদ্ধ বয়সে মা বাবা অসুস্থ কার কারণে? এই বাবা কষ্ট পরিশ্রম করে খাটাখাটনি করিয়া তোমার কারণে শরীরের শক্তি ক্যালসিয়াম সব শেষ করছে। কথা কও। এই মা আমাকে একটা ডাক্তার বলেছেন, ভাই কোন মহিলা যদি 3 থেকে 4টা বা 5টা সন্তান দুনিয়াতে ডেলিভারি করে তার শরীরের এত ক্যালোরি, এত শক্তি, এত ক্যালসিয়াম, এত রক্ত ধরে, এজন্য শেষ বয়সে জয়েন্টে জয়েন্টে মা বাবার ব্যথা হয়। কথা কও। সেই কথাই বলেছেন, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, ওদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। মা বাবার সাথে এমন ব্যবহার করা লাগবে আপনার ব্যবহারে যেন আপনার মা আপনার বাবা খুশি থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? মন খারাপ করতেছেন আপনারা, কষ্ট পাইতেছেন। আমার ভাইরা, হবিগঞ্জের ছেলেটা মায়ের রুমে প্রবেশ করে বলে, বাবা মারা গেছে, বেঁচে গেছে, তুমি কেন মরো না? মা মনে কষ্ট পাইছে, ছেলেটা রাগান্বিত অবস্থায় বউকে খুশি করার জন্য মার পেটের ভিতরে মারছে একটা জোরে লাথি। মার পেটে লাথি মারলো, এরপরে মার বুকে লাথি মারলো, আর মাকে বারবার ধিক্কার মেরে অনেক গালিগালাজ করলো। মা দুঃখিনী 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আজকে তুই আমার যে পেটে লাথি মারলি তুই কি ভুলে গেছিস? বাবা আমি মা তোর 1 নয় 2 নয় 10 মাস 10 দিনে পেটে রেখেছিলাম রে বাবা। আজকে স্ত্রীর কথায় মার পেটে লাথি মারলি, বাবা তুই কি ভুলে গেছিস আমি মা তোর 8 9 মাস যখন পেটে রেখেছিলাম কত রাত আমি ঘুমাইতে পারি নাই। তোর বাবা আমাকে ডেকে বলে, বিবি রে কেন তুমি ঘুমাও না, কি হয়েছে তোমার? আমি তখন ডেকে বলতাম, তোমার কলিজার টুকরা সন্তান পেটের ভিতরে এমন জোরে নাড়াচাড়া করে, সন্তানের ব্যথায় আমি ঘুমাইতে পারি না। যে মা যে বোনগুলো সন্তান পেটে রেখে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জেগে নফল নামাজ বলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ মায়ের আমল নামায় দান করে। কোন সুবহানাল্লাহ। কত মা সন্তানকে জন্ম দেওয়ার সময় রাতের বেলার বাবার 2টা পা জড়িয়ে ধরে চোখের